দাদনের টাকা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আর এই সংঘর্ষের জেরে বোমাবাজি, ইট বৃষ্টি এবং বাড়ি ভাঙচুরের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদার বৈষ্ণবনগর থানার বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের চেক সাহেরদি বিশ্বাস পাড়ায়। জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা শামীম শেখ ও সেনাউল শেখের মধ্যে শুক্রবার রাতে দাদনের টাকা নিয়ে গন্ডগোল বাধে। দেখতে দেখতে সেই গন্ডগোল সংঘর্ষের রূপ ধারণ করে। দুই গোষ্ঠীর লোকজনেরা মিলে এলাকায় ব্যাপক বোমাবাজি, ইট বৃষ্টি করে। সেই সঙ্গে দুপক্ষের ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে বলে খবর, যার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক তৈরি হয়। ঘটনার খবর পেয়ে শুক্রবার রাতেই বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশ দুপক্ষের মোট 17 জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে 4 জন মহিলা রয়েছে। এছাড়াও শনিবার সকাল থেকেই পুলিশ ও বম স্কোয়াড মিলে স্নিপার ডগ ও মেটাল ডিটেক্টর নিয়ে এলাকায় চিরুনি তল্লাশি অভিযানে নামে। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে 4টি পরিত্যক্ত বোমা উদ্ধার করে, যার জেরে বর্তমানে এলাকার পরিবেশ পরিস্থিতি যথেষ্টই থমথমে রয়েছে বলে জানা গেছে। দুজন থেকে ঝামেলা দাদনের টাকা নিয়ে, তো একটা হচ্ছে শামীম, একটা হচ্ছে সানুল, এটাই। তো এর ভিতরে দেখছি কি রাস্তাতে 4টা বোম পড়ে আছে আর একটা বাস্টিং হয়ে। ঘটনাটা হয়েছে রাত্রে 9টা সাড়ে 9টার দিকে। তারপরে এবার পুরো থানায় স্টাফ আসলো। আসার পরে ওরা গ্রামের যতক্ষণ মানে যেটা ভালো হয় ভালোটাই করেছে। ওর ভিতরে কিছুটা লোকজনকে উঠিয়ে দিই। শ্বশুরবাড়িতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনেদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার রতুয়া থানার বৈকুণ্ঠপুর সবুজপল্লী এলাকায়। জানা গেছে, মৃত গৃহবধূর নাম পায়েল ঘোষ, বয়স 20 বছর, বাপের বাড়ি ভূতনির আলাদিয়াটলায় এবং শ্বশুরবাড়ি রতুয়ার বৈকুণ্ঠপুর সবুজপল্লী এলাকায়। স্বামীর নাম সাগর ঘোষ। তাদের গত 1 বছর আগে বিয়ে হয়েছিল। এর মধ্যে শুক্রবার রাতে শ্বশুরবাড়িতে ওই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়। শ্বশুরবাড়ির লোকজনেরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার দাবি করলেও সেই দাবি মানতে নারাজ মৃতার বাপের বাড়ির পরিবারবর্গ। তাদের অভিযোগ, বিয়ের পর থেকে নানান অছিলায় সাগর ঘোষ তার স্ত্রীর উপর নানা রকমভাবে অত্যাচার চালাতো। এছাড়াও মাঝে মধ্যেই শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য চাপ তৈরি করত। যা নিয়ে শুক্রবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়, যার জেরে পায়েলকে তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনেরা মিলে শ্বাসরোধ করে হত্যা করে। এই অভিযোগের ভিত্তিতে রতুয়া থানার পুলিশ মৃতার স্বামীকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। 12 মাস আগে বিয়ে দিয়েছিলাম রতুয়া বৈকুণ্ঠপুর সাগর ঘোষের সাথে। সাগর ঘোষের সাথে বিয়ে দেওয়ার পর 1 মাস পর থেকেই বলছে বাচ্চা চাই আমার। তা বলে সেই মতো আমার মেয়েকে করতো, অত্যাচার করতো। তারপরে 2 মাস 1 মাস থাকতো। তারপর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসো, গরু কিনবো, তো কিনবো, তো কিনবো। আমার মেয়ে 2বার না 3বার ওর বাবাকে বলেও ছিল। বলার পরে ওর বাবা 3বার টাকাও দিয়ে, একবার টাকা দিয়েছে 30,000, একবার দিয়েছে 47,000, একবার দিয়েছে 55,000। 3বার টাকা দিয়েছে। আবার ও সে 2 দিন আগে থেকে বলছে তোমার বাবাকে টাকার কথা বলো, আবার গরু নিব। কালকে আমাদেরকে ফোন করে ডাকলো যে আসো। আসলাম, বললাম যে কী হয়েছে, আমার মেয়ের কোনো দোষ আছে? বলছে না, তোমার মেয়ের কোনো দোষ নেই। তো আমাদেরকে কেন ডাকছো? তো না, তোমার মেয়ের কোনো দোষ নেই, আমার ছেলেটা বেশি ইয়ে করছে যে বারবার অত্যাচার করছে, বাড়িতে ঝগড়া লাগাচ্ছে। তা আপনার মেয়েকে 10-15 দিনের জন্য নিয়ে যান। 10-15 দিনের জন্য নিয়ে গেলে আমি একে সোজা করতে পারবো। আপনার মেয়ের সামনে যদি 1 থাপড় মারি তা আপনার মেয়ের তো কষ্ট হবে, তো আপনি মেয়েকে নিয়ে যান। আমরা সঙ্গে সঙ্গে বললাম, আমরা 2 ভাই, যে আমাদের মেয়েকে দিয়ে দেন। কালকে রাত 8টার সময় যে আমার মেয়েকে আমি দিয়ে দেন, আমি নিয়ে চলে যাবো। বলছে না, রাত্রে বিদাগি দিব না, সকালবেলা তোমার ছেলেকে পাঠিয়ে দিও, ছেলের সাথে সকালবেলা পাঠিয়ে দিব। এবার ভোরবেলা ফট করে 6:30টার সময় ফোন করে বলছে যে তোমার মেয়ে দরজা খুলছে না। আমরা যখন বাড়ি থেকে আসি তো দেখি আমরা বললাম যে আসছি। যখনই ফোন করলো যে তোমার মেয়ে দরজা খুলছে না, আমি বললাম যে হ্যাঁ আসছি আমরা। তাহলে তো আমাদের আসার আগেই তৎক্ষণাৎ কী করলো, ও অ্যাম্বুলেন্সে করে হসপিটালে আমরা দেখতে পাই, ওর বাড়িতে দেখতে পাই না, কি করে মারা যায়। এখন মেয়েটা 2-4 দিনের জন্য নিয়ে চলে যাও, 10-15 দিনের জন্য দিয়ে বলছে বেশ আমি নিয়ে চলে যাচ্ছি। তাহলে তো ওদের মধ্যে আমরা যখন নিয়ে যেতে চাইলাম তো ওরা বলছে না, রাত্রে যাবে না, সকালে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, সকালে আমি ছেলেকে পাঠিয়ে দিচ্ছি। মেয়ে আমার বলছে না বাবা, ফোনে বলছে যে না বাবা আমি যাবো বাড়ি, আমি বাড়ি যাবো। আমি বলি চলে যাবো। ওরা বলছে না, রাত্রে যেতে হবে না, সকালে যাবে। সকাল যাওয়ার পরে সকাল হয়ে ওরা ষড়যন্ত্র করে সবাই মিলে মেরে দিয়েছে। মারার পরে আমার সকাল 6:30টায় ফোন করে যে আপনার মেয়ের দরজা খুলছে না। আমরা আবার ঠিক আছে আমরা যাচ্ছি। আমাদের আসার আগে ওরা হসপিটালে এসে পৌঁছে দেয়। আমরা ওখানে যাচ্ছি। অ্যাম্বুলেন্সে অন্ধকারে এসে দেখছি যে অন্ধকারে আমার মেয়ে অ্যাম্বুলেন্সে ঘুমিয়ে আছে।
তো ওটা গলা টিপে মেরেছে, গলায় দাগও আছে, রক্ত ফুটে গেছে, ওর গলা ধরে সবাই মিলে মেরেছে ওকে। শৈলী বিয়ে হবার বাচ্চার জন্য তুষের মাঠে 1 মাস পরে বাচ্চাতে ডাক্তার দেখাতে যায়, তোমার বাবার কাছ থেকে পয়সা নেওয়া, যখন বলছে যখন পারছি যেটা দিচ্ছে দিতেই আছে। ও গরুর এদিকে ব্যবসা করবে, গরুর দানা কিনবে, বাবার কাছ থেকে টাকা নিয়ে, বাবা টাকা দিতেই আছে। সময় মেয়ে আমার কাছে সবটা সম্পূর্ণ বললো না বলাতে ওই মেয়ের উপর অত্যাচার হয়েছে, ওই জন্যই মেরেছে। যাত্রী বোঝায় ভুটভুটিতে ম্যাজিক গাড়ির ধাক্কা, সেই ধাক্কায় গুরুতর আহত ভুটভুটির 12 জন যাত্রী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার পান্ডুয়া গোলঘর এলাকায়। জানা গেছে এদিন গাজলের দিক থেকে একটি ভুটভুটিতে চেপে প্রায় 20 থেকে 25 জনের মতো শ্রমিক আম ভাঙতে যাচ্ছিলেন। ওই সময় পান্ডুয়া গোলঘর 12 নম্বর জাতীয় সড়কে হঠাৎ করে একটি ম্যাজিক গাড়ি ভুটভুটিতে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় ভুটভুটির 12 জন শ্রমিক গুরুতর আহত হন। ঘটনার পরপরই জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্যারামেডিক্যাল টিম আহতদের উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে আহতরা চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। 22 থেকে 25 জন ভুটভুটি ভ্যানে, এরা আপনার গোলঘর ঝিকরাতে এরা আসছিল আপনার মালদার দিকে। সাইড ভাগে পিক আপ ভ্যান এদেরকে চেপে দেয়, এরা তখন গাড়িটা পাল্টি মারে। 10-12 জনের মতন এরা কেউ আহত হয়েছে আর কি। 3 জন মেজর অ্যাক্সিডেন্ট আছে, বাদ বাকি সব নন ইঞ্জুরি আছে। এদের বাড়ি হচ্ছে আপনার কানট, পোস্ট অফিস হচ্ছে পারুল, আর পিএস হচ্ছে গাজল, সব লোকালেরই আছে এরা। ভোর রাতে চুরির ঘটনা ঘটল এক গৃহস্থ বাড়িতে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর 2 নম্বর অঞ্চলের উত্তর ঢেলফোড়া কাঁঠালবাড়ি গ্রামে। জানা গেছে ওই গ্রামের বাসিন্দা পেশায় ব্যবসায়ী শ্যামল চৌধুরীর বাড়িতে শনিবার ভোররাতে চুরির ঘটনা ঘটে। পরিবারবর্গের মুখ থেকে জানা যায় প্রচণ্ড গরমের কারণে শুক্রবার রাতে তারা বাড়ির মেইন গেটে তালা মারলেও ভেতরের ঘরের দরজা খোলা রেখেই ঘুমিয়েছিলেন। কিন্তু শনিবার ভোর 4টা নাগাদ তারা বুঝতে পারেন বাড়িতে চোর ঢুকেছিল, কারণ একটি ঘর লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। ঘর থেকে 2 ভরি সোনার অলংকার, নগদ 25,000 টাকা এবং একটি মোবাইল ফোন উধাও। আজ সকালে আমার বাড়িতে চুরি হয়ে গেছে। ভোর 4টার সময় চুরি হয়েছে, আর আমরা জানতে পারলাম 4:30টার সময়। আর জানার পর গ্রামের লোককে বললাম, এখন পুলিশ স্টেশন যাব। 2 ভরি সোনা, 25,000 টাকা আর একটা স্মার্টফোন। চুরি করার কারণ যে সব অনেক গরম আছে, তো তাই গেটটা খুলেছিলাম 3:30টার সময়, তাই জোর দেখে হবে আর ঢুকে হবে। এদিকে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। এলাকায় চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় পুলিশ প্রশাসনের ভূমিকায় একরাশ ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। দীর্ঘদিন আমাদের গ্রামে চুরিচামারি আমরা কী জিনিস জানতাম না, কিন্তু হঠাৎ এত গরমের মধ্যেও যে চুরিচামারি হচ্ছে, এর জন্য প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করছি। এইভাবে যদি চুরিচামারি হয় তাহলে আমরা কিভাবে ঘরদুয়ারে ঘুমাবো। এখানে সকালে আমি উঠে প্রথমেই ঘর থেকে বেরোতেই শুনছি, পাশেই বাড়ি আমার, যে রাত্রিবেলায় শ্যামলের বাড়িতে সব চুরিচামারি হয়ে গেছে। তারপরে এলাম, এসে সব খোঁজখবর নিলাম, সোনা গয়না সব শকেসের মধ্যে ভরা ছিল। কিভাবে চুরি করলো, কে চুরি করলো, কেন চুরি হবে, প্রশাসনটা কি করছে, ঘুমাচ্ছে নাকি? তাই আমি এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা একটা তদন্ত করে, মোবাইল নিয়ে গেছে, সমস্ত কিছু তদন্ত করে যেন জিনিসটা বের করা হয়, এর জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি। ঘটনায় পরিবারবর্গ মোথাবাড়ি থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করেন। সেই মতো পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে।